আমাদের ছোটবেলায় প্রথমবার নাচ করতে স্টেজে ওঠা মানেই ছিল মায়ের লাল পাড় সাদা গরদের শাড়ি, আর সাথে ছিল মায়ের বিয়ের ওড়না, যেটাকে আমরা উত্তরীয় হিসেবে পরতাম, আর তার সাথে কিছু গোল্ড পালিশ আর পুঁথি দেওয়া গয়না। আর বোধহয় আমাদের সবার জীবনের প্রথম নাচই ছিল ফুলে ফুলে ঢলে ঢলে। মা যেহেতু স্কুল টিচার, তাই মায়ের স্কুলে কিন্তু আমি ডান্স পারফর্ম করতে যেতাম, আর সেখান থেকে কিন্তু অনেক অনেক জেলায় আমি নাচ করতে গেছি ছোটোর থেকেই। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের গয়না, ড্রেস এসব রেডি করতে হতো। ছোটবেলায় মাকে দেখতাম মা নিজের হাতেই সমস্তটা তৈরি করত। তারপর আস্তে আস্তে যখন গুরুজির কাছে গেলাম, নতুন করে শেখা শুরু করলাম, তখন নিজের গয়নাটা নিজেই তৈরি করতাম। আর এখনকার বাচ্চাদের কিন্তু প্রথম থেকেই একদম ঠিকঠাক প্রশিক্ষণটা দেওয়া হয়, সেই জন্য তাদের গয়না, শাড়ি সমস্ত কিছু একদম পারফেক্ট লাগে। আজকের এই গয়নাটা বানাচ্ছি আমার ভীষণ পছন্দের একজন ম্যাডাম, মনামি ম্যামের মেয়ের জন্য। ওর নাম অলিভিয়া, আর অলিভিয়া কিন্তু ভীষণ সুন্দর নাচ করে। ছোটবেলায় যখন স্কুলে আসতো, আমরা প্রায়ই ওকে কোলে নিয়ে নিয়ে বসে থাকতাম, এদিক ওদিক ঘোরাঘুরি করতাম। তখন তো জানতাম না বড় হয়ে এত সুন্দর ডান্সার হবে, কিন্তু এখনো নৃত্যশৈলী দেখলে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। আমাদের ছোটবেলায় তো নাচ গানকে খুব একটা প্রাধান্য কেউ দিত না দেখতাম, তবে আমার মা বাবা কিন্তু আমায় চিরকাল সাপোর্ট করে এসেছে। ওই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সময় নাচের ক্লাস বন্ধ করে দাও বা গানের ক্লাস বন্ধ করে দাও, এটা কিন্তু কখনো তারা করেননি, কারণ নাচ গানে মন ভীষণ ভালো থাকে আর মাথার থেকে একটু চাপও কমে। তাই নাচ গান করার জন্য পড়াশোনা নষ্ট হয়, এটা একদমই ভুল কথা। এইগুলো কিন্তু একদমই করা ঠিক নয়। যারা যারা নাচ করছো তারা প্লিজ বাড়ির কথা শুনে ওই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সময়টুকু 3 মাস নাচ গানটাকে ছেড়ে দিও না, কারণ নাচ গান একবার ছাড়লে না, পরে ওটাকে আয়ত্ত করতে আবার অনেকটা সময় লেগে যায়। এই গয়নাটা বানাতে বানাতেও ছোটবেলার অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল, নিজের নাচের দিনগুলোর কথা মনে পড়ছিল। ম্যাম আমাকে একটা রেফারেন্স পিকচার যদিও দিয়েছিলেন, সেই পিকচারে কিন্তু একটা বড় লম্বা হার ছিল, যেটা ম্যাডাম আমাকে বানাতে বারণ করেছিলেন। তার সাথে বলেছিলেন যে আমি যেন অলিভিয়ার জন্য 2টো আংটি বানিয়ে দিই, তাই নিজের পছন্দ মতো 2টো ডিজাইনের, হালকা ডিজাইনের মধ্যে আংটি বানিয়ে দিলাম। গয়নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।